হতাশা, এটা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে আদর্শ হিসেবে গ্রহণ করব? এই চমৎকার একটি পয়েন্ট। যুবকদের জন্য খুব কমন, আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত 3 বছরে আত্মহত্যার হার, সুইসাইড করছে তরুণ তরুণীরা, এবং এটা হার ক্রমশ বাড়ছে। খুবই বিস্ময়কর কথা হলো যে মানে যেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়ে, তারা সুইসাইড করছে তুচ্ছ কারণে, মানে প্রেমিকার সাথে সামান্য একটু অভিমান করে মানে তারা সুইসাইড করছে। আমি চিন্তা করে পাই না, জীবনের মূল্য নাই, আসলে বুঝে না জীবনের মূল্যটা। তরুণ বন্ধু, যুবক বন্ধুরা, তারা কি চিন্তা করবেন, আপনাকে চিন্তা করবেন না যে আপনাকে আপনার মা 10 মাস গর্ভে ধারণ করেছেন, আপনাকে জন্ম দিতে গিয়ে তিনি তার জীবনের রিস্ক নিয়েছেন, এবং জীবন বাজি রেখে কষ্ট করে মা তার শ্রম দিয়ে, বাবা তার বাইরে ঘাম ঝরিয়ে আপনার জন্য টিউশনির টাকা দিয়েছেন, আপনার সুন্দর কাপড় কিনে দিয়েছেন, আপনার সেট দিয়েছেন, আপনার স্কুলের বেতন, আপনার কলেজের বেতন, এতদূর নিয়ে এসেছেন আপনাকে, হ্যাঁ এতদূর এনেছেন। আপনি তার জন্য কি সার্ভ করবেন, তাকে কি ফিডব্যাক দেবেন, সেটা আপনার পরিকল্পনার মধ্যে এখন থাকা দরকার। আপনি একটা বান্ধবীর জন্য জীবন দিয়ে দিচ্ছেন, এই বান্ধবীর আপনার লাইফে আপনার অবদান কতটুকু, তার সাথে আপনার রিলেশন 3 মাসের 3 বছরের, তিনি কালকে যদি একটু অভাব যদি জানালে গেট দিয়ে ঢোকে, জানালে ভালোবাসা পালিয়ে যায়, ভালোবাসা পালিয়ে যাবে। তো সুতরাং আর এই জীবন আপনার না, আল্লাহ আমানত, আল্লাহ জীবন আমানত নষ্ট করছে, আমানত। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবকিছু আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 4টা প্রশ্নের, অন্য বর্ণনা আছে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে একটা আছে ওয়াইন শাবাবি ফিমা আবলা, তার যৌবনকাল সে কোথায় ব্যয় করেছে। সুতরাং আমাদের যৌবনকালের হতাশার দিক হলো, 1 নম্বর হতাশার দিক যেটা, সেটা বলবো। আমি বলছি যে হতাশ হয়ে এরকম দুর্ঘটনা না ঘটানো, এটা বললাম। আর হতাশ হবই না, কেন হবেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন যে ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর দয়া থেকে, রহমত থেকে কখনো নিরাশ হয় না। হ্যাঁ, আল্লাহর রহমত থেকে সেই নিরাশ হয় যে জালিম, যে কাফের, সেই কবরবাসী। আপনি কেন নিরাশ হবেন? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আপনি পরীক্ষায় পাস করেননি, আবার পরীক্ষা দেন। আপনি ফার্স্ট হতে পারেননি, আল্লাহ হয়তো আপনাকে লাস্ট, মানে ব্যাক বেঞ্চার পৃথিবীতে সফল বই আছে, আপনি পড়ে দেখেন, পৃথিবীর বড় বড় ব্যাক বেঞ্চার, তারা পৃথিবীতে বড় বড় উদ্যোক্তা হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, তারা হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছেন। তো সুতরাং আমি এটা করলে যে আমি সফল হব, এই চিন্তাটা কেন আসছে? আল্লাহ হয়তো আমাকে অন্য জায়গায় নিতে চান। তো সুতরাং কখনো যেন হতাশ না হয় কোনো ব্যাপারে, সেটা রেজাল্টের জন্য হোক, সেটা আমাদের জবের ক্ষেত্রে হোক, সেটা আমার মনের মানুষকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে হোক, সেটা আমার অন্য যে কোনো ক্ষেত্রে হোক, আমরা যেন কখনো হতাশ না হই। হতাশ কোনো মুমিন কখনো হতে পারে না। আপনি কিভাবে হতাশ হন? আপনার উপর একজন আল্লাহ আছেন যার কাছে কিছুই অসম্ভব না। তিনি কি করেছেন? তিনি বাবা ছাড়া ঈসাকে জন্ম দিয়েছেন, তিনি বাবা মা ছাড়া আদম আলাইহিসসালামকে পাঠিয়েছেন। তিনি কি করেছেন? মাছের পেটের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করে এনেছেন। তিনি আগুনের মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াননি, তিনি রক্ষা করে এনেছেন। তো তার কাছে তো কোনো কিছু ইম্পসিবল না। আপনি কেন তার কাছে? সুন্দর বলেছেন আরো এক সাহেব, মোটিভেশনাল স্পিকার, তিনি চমৎকার বলেছেন, আপনার পৃথিবীতে, দুনিয়াতে যত রকমের আপনার সমস্যা আছে, আপনার এই সমস্যার সমাধান আর আপনার সমস্যা, এই দুটার মাঝে দূরত্ব ঠিক ততটুকু, আপনার কপাল আর সিজদার জমিনের মধ্যে দূরত্ব ততটুকু। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াক্তারিব ওয়াসজুদ, তুমি কাছে হও, কাছে আসো, সিজদা করো, ওয়াকুম মিনাস সাজিদিন, তুমি সিজদা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আছে, কোনো সমস্যা হলে তিনি সিজদায় পড়ে যেতেন। যুদ্ধের জন্য তিনি নামাজ পড়তেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, বৃষ্টি হয়েছে নামাজ পড়তেন, সূর্যগ্রহণ হচ্ছে নামাজ পড়ছেন। যে কোনো সমস্যায়, সংকটে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে, মুসালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। যুবক বন্ধুদেরকে, তরুণদেরকে আমরা বলবো যে আমার যে ক্যারিয়ার গড়া, ক্যারিয়ার বিল্ড আপের জন্য পাগল, ঠিক আছে, চেষ্টা করেন, পরিশ্রম করেন, তবে একটাকে ধরে থাকবেন না, আঁকড়ে থাকবেন না। এটা না হলে পৃথিবী চলবে না, আমি বাঁচবো না, এই কথাটাই এটা একটা শয়তানের একটা কথা যে আমি বাঁচবো না। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আমার জীবনের মালিক তো আমি না, আমার জীবনের মাস্টার প্ল্যান আল্লাহর কাছে, আমার জীবনের মাস্টার মাইন্ড হলো আল্লাহ তাআলা। আমি জানি না, আল্লাহ হয়তো আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স দেননি, আল্লাহ আমাকে মেডিকেলে চান্স দিয়েছেন, মেডিকেলে দেননি, বুয়েটে দিয়েছেন, সরকারিতে পাই নাই, বেসরকারিতে পেয়েছি, আর ইউনিভার্সিটিতে পড়তেই পারি নাই, অসুবিধা কি? আল্লাহ হয়তো আমাকে বড় বিজনেসম্যান বানাবেন। তো আল্লাহ তাআলা আপনার ভেতর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে প্রত্যেকটা আন্নাসু মাআদিন,
আল্লাহ খনি, নবী খনিজ সাল্লাল্লাহু আলাইহি পদার্থ। বলছেন যে যেরকম বিভিন্ন খনি আছে, স্বর্ণের খনি, কয়লার খনি, অনেক খনি আছে, এক একটা মানুষের প্রতিভার খনি। সুবহানাল্লাহ। এক একটা মানুষ প্রতিভার খনি। এই বাংলাদেশে এমন অনেক ধনী ব্যক্তি আছেন যাদের টাকা বস্তায়, তারা গুনতে পারেন না, বস্তায় বস্তায়, গাড়িতে গাড়িতে টাকা, নিজের নামটা স্বাক্ষর করতে পারেন না। আমি তাদের নাম নিতে চাই না, এরকম অনেক এক্সাম্পল আছে। সুতরাং আমি যেন কখনোই নিজের হতাশার জায়গা নিতে না পারি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখতে পাই তিনি সব জায়গায় সাহস রেখেছেন। তিনি হেরা গুহায় আশ্রয় নিয়েছেন, সেই গাড়ি সোরের মধ্যে আশ্রয় নিয়েছেন। গাড়ি সোরের মধ্যে দেখা যাচ্ছে আবু বকর দেখছেন যে পা উপর দিক থেকে দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে আছে, হাতে তরবারি, জনজনানি, দেখবে আর বিবেকুব শেষ। আল্লাহ নবী বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, ভয় পেও না। মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের সাথে আছেন। ফেরাউন এসে পড়েছে, হ্যাঁ, লোহিত সাগরে, এবং সামনে সাগর, পেছনে ফেরাউন দল। উনি বলছেন আল্লাহ আমাদেরকে পেয়ে গেল। আল্লাহ নবীকে, মুসাকে সবাই বলছেন যে আমরা ভুল করে ফেললাম। উনি বললেন যে না, কখনোই নয়, কাল্লা মাইয়া রব্বি, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন। সুতরাং আমার যেখানে রব আছেন, যে রব সবকিছুর সমাধান কুইক দিতে পারেন এবং অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি তার গাড়ির মধ্যে আছি, এখনো গাড়ির মধ্যে, সব মুহূর্তে গাড়ির মধ্যে আছি। টিভিতে দেখি যে আলাদিনের চেরাগ, আমার টিভিতে দেখি যে রবিন হুড যে সবকিছু করে দেয়, হ্যাঁ, মাসুদ রানা সবকিছু করে দেয়। আরে কিসের মানুষ মাসুদ রানা, রবিন হুড, এগুলো তো কৃত্রিম। আপনার কাছে আল্লাহ আছেন, তিনি সবকিছু করে দিতে পারেন। সুতরাং আমরা বলবো এজন্য তিনি রব, হ্যাঁ, এজন্য সব চাইতে তিনি পূরণ করতে সবকিছু রব্বুল আলামিন, সব মুহূর্তে রব্বুল আলামিন। সেজন্য কোনো মুমিন কখনো হতাশ হতে পারে না। আমরা নবীর জীবন থেকে দেখি কোনো অবস্থায় হতাশা নেই। তিনি দুনিয়াতে আসার আগে বাবা নেই, দুনিয়াতে আসছেন মায়ের কাছে, কয়েক বছর পরে মা চলে গেলেন, তিনি দুধ মার কাছে গেলেন, ফিরে আসা মাত্র মা চলে গেল। তার চাচা তাকে আশ্রয় দিয়েছেন, চাচা চলে গেল। স্ত্রী তাকে ছায়া দিয়েছেন, তার অভিভাবকের ছায়া দিয়েছেন, কারণ তিনি তার বয়সে বড় ছিলেন। আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মানে জান্নাতের নেত্রী, তো তিনি তাকে ছায়া দিলেন, তাকে আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিকভাবে কষ্ট পেয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমার থেকে নিয়েছি স্ত্রীকে, দেখো তোমাকে কি দেই। আল্লাহ তাকে নিয়ে গিয়ে মেরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মক্কায়, মার খাওয়া একটা অবস্থা, কিচ্ছু নাই, কেউ হেল্প করে না, চারদিকে হতাশার মতো একটা পরিস্থিতি। তিনি শুয়ে আছেন, তার পিঠে দাগ পড়ে গেছে। এক সাহাবী এসে চুমো দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা তারা আল্লাহর কাছে দোয়া করে, কত প্রাচুর্য, আপনি এত গরিব, এত কষ্ট, আমাদের কষ্ট লাগে। উনি বলছেন আরে পাগল, আমি তো সেই দিনটা দেখছি যে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দেখেন কি মোটিভেশন, কি মোটিভেশন। তাকে ধাওয়া করছে, তিনি হিজরত করে যাচ্ছেন, আমার লোম শিউরে উঠেছে। তাকে ধাওয়া করছে সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিককে বলছেন পাগল, তুই আমাকে ধাওয়া করছিস? আরে মুসলমানরা পারস্য জয় করবে, পারস্য জয় করার পর তোমাকে মুকুট দেওয়া হবে, মুকুটটা তুমি কোন দিক দিয়ে পড়বা সেই হিসাব করো, তুমি আমারে কোন করতে, হ্যাঁ তাই নাকি? আপনি লিখে দেন, আপনি যেহেতু বলেছেন এটা কখনো মিস হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যুবকদেরকে বলবো পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার লাগবে না, আপনি শুধু আমার নবীকে পড়ুন, আপনার জীবনে আশা পাবেন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সাহস পাবেন, সম্বল, মোটিভেশনাল গ্রন্থ। হ্যাঁ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেছেন উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠতম আদর্শ।